গুড বাই সিজার বিচ। সিজার বিচে কাজ শেষ, আমরা চলে যাচ্ছি বর্তমানে বিচ। এটা হচ্ছে বিচ। সকালে আসছিলাম, এখন বর্তমানে কাজ শেষ। এখন 5 স্টার হোটেলে চলে যাবো। হয়তো অনেকে জানেন না যে কমেন্ট করতেছেন কোন হোটেলে কাজ করি, কোন হোটেলে কোন জায়গায় কাজ করি। কাম শেষ নাকি? আরে করিবে নাকি? রুম দেয় না অন্য করিডোর তো ভালো লাগে না। আমি রুম দিত কেন, অ্যাপার্টমেন্ট দিত কেন? হুগা কী কর মোবারক ভাই, করিডোর একটা দেয়, দলতে অবস্থা টাইট হয়ে যায়। গায়ে কেমিক্যাল তো গড় করে ঢেলে দেয় যে মাথা খারাপ হইলে। যা আবদুল্লাহ লাগে বল, যা বোঝার। আমার কাজটা ওটা না কি করতাম, হাতের দলতে ফর্মা উড়ে লাইতে আসছি। আর তো এই শক্ত হয়ে গেছে, কি খেতাম আর দলতে। কেমিক্যাল ছাড়া ডলা যায়, কেমিক্যাল মেজাজটাও দেখা খারাপ। আর করিডোর তো প্রচুর পরিমাণ কাঁচরা, গুলি মুড়ি এত করিডোর করছি তেমন একটা দেখি না। এটাতে প্রচুর পরিমাণ কাঁচরা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক টু দ্য নিউ ভিডিও। আমি হচ্ছে মোহাম্মদ সালাম নসর বলতেছি। আপনারা কোন কোন জায়গা থেকে দেখেন আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে জানান। সো আজকে যে ওইখান থেকে চলে আসছি এখানে, মূলত এটা হচ্ছে 5 স্টার হোটেল, ওইখানে কাজ করি। আর এটা হচ্ছে একটা বিলা সাগরের পাশে যাতে মাটি নরম, এখানে বড় বড় বিল্ডিং গুলো তুলতে দেয় না, বাধ্য আছে এখানে। এটা হচ্ছে আমাদের কোম্পানি, চারিদিক দিয়ে এটা হচ্ছে বিলা। এখানে মূলত যারা এখানে একটা অন্য একটা সাইডে কাজ করে, এখানে আসছে কাজ করার জন্য। আমাদের এখানে কাজ করার মতো কোনো সিচুয়েশন ছিল না, কিন্তু উপর থেকে বলছে যে এখানে কাজ করতে হবে। কারণ এখানে যারা ওয়ার্কার আছে তারা হয়তো ভালো একটা কাজ করতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় কি যে এটা ভালোভাবে ক্লিন করতে হবে। ওই কারণে আমরা এখানে চলে আসছি। আর এটা হচ্ছে বিলা। আর এখানে চারিদিকে যত বিল্ডিং গুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে আমাদের কোম্পানির। আর এটা পাহাড়। আর এটা হচ্ছে আমি এগুলোতে কাজ করি, হোটেলগুলোতে। মূলত এইটা একজনের রাশিয়ার, উনি যখন নাকি গরমকাল আসে এখানে, তো এখানে থাকার জন্য আসে, ঘোরার জন্য আসে। মানে এখানে বিভিন্ন কোম্পানি থেকে, রাশিয়ান, ইরাক, তারপর লিবিয়া, বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে যে অ্যাপার্টমেন্ট গুলো কেনার পর এখানে হয়তো তারা ভাড়া দিয়ে দেন, অথবা 6 মাস 7 মাস পর এখানে আসার পর আবার এখানে মানে বিশ্রামের জন্য বা ঘোরার জন্য আসে। আর নতবা যদি থাকার প্রয়োজন না পড়ে তাহলে কেনার পর 6 মাস পর এটা আবার বিক্রি করে দেয় ভালো একটা অ্যামাউন্টে। তো এটা মূলত আমাদের কোম্পানি থেকে নিয়ে নিয়েছিল এই যে বিল্ডিংটা, শুধু 3 রুমের একটা বিল্ডিং ছিল এটা। তো নেওয়ার পর বর্তমানে তো তারা নাই, তো বলতেছে যে এটা বিক্রি করে দিবে। সেই ক্ষেত্রে এটা ভালোভাবে ক্লিন করতে হবে। তো আমরা ওইখান থেকে চলে আসছি এখানে আসার পর এটা ক্লিন করতেছি। আর এখানে আমি আরো অনেকবার আসছি, বাট ভিডিও করতে পারি না বা ভিডিও করি নাই, নানা ধরনের সমস্যার কারণে। আর আমি এখন ভিডিও করছি মূলত আমার কাজ শেষ, গ্লাস লাগাই কাজটা শেষ। এটা মূলত সিজার বিচ বলা হয়, ওইটাকে বলা হয় তো সিজার ব্লু, এটা সিজার বিচ। আর ওই দিকে প্রায় 15 মিনিট রাস্তা লাগে, ওইখানে গাড়ি দিয়ে যাইতে, ওইটাকে বলা হয় সিজার রিসোর্ট। তো আমাদের কোম্পানির 5টা প্রজেক্ট আছে। 5টার ভিতরে 2টা আছে বড় বড়, আর 3টা আছে ছোট ছোট ভিলাগুলা সাগরের পাশে। আর একটা রুমের দাম এখানে প্রায় 1,60,000, 1,30,000, 35,000 লিরা হয়ে থাকে। আর সব চাইতে দাম বেশি কিন্তু আপনার এই যে বিলার ভিতরে এই বিলাগুলো একটা দাম আছে প্রায় আপনার 1,60,000-1,70,000 পাউন্ড, বাংলা টাকা ধরেন 20 টাকার উপরে। এই 2+3+ রুম। আর এইটা 5 স্টার হোটেল যেটা, ওইটা একটু কম আছে, কারণ এটা তো সাগর পাশে কম, তবে ভিউ পাওয়া যায় উপর থেকে, নিচ থেকে না। সেই ক্ষেত্রে এটা তো সাগরের সাইডে পড়ছে, ওই কারণে এটার দাম বেশি। আর এটা একটু দূরে, ওই কারণে ওটার দাম একটু কম। দূরে না, মূলত আপনার বিলাতে শুধু সব থেকে ভালো, ওই কারণে বিলার একটু দাম বেশি। আর ওইটাও প্রায় 1,30,000-35,000 পাউন্ড একটা 2+ রুম, 2+1+। কিছুদিন আগে আমরা এখানে কাজ করে গেছিলাম, বাট এখানে কোনো গেস্ট নাই। বর্তমানে ওইটাতে কাজ করতেছি, এই যে আজকে ওইটাতে কাজ করছিলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যদি কোম্পানির মাল তো হয় না, সরকারি মাল করে থাকলো পয়সা গেলে সমস্যা, আর দললে তো পয়সা গেলে কোনো সমস্যা না, যদি দলের সমস্যা। আর এখানে ভাঙা চুরা পড়তেছে, ভাঙতেছে, কিছু করার নেই। অথচ আমাদেরকে চাইলে একটা রুম দিতে পারতো, আমাদেরকে লুজ বানিয়ে দিয়ে রাখছে। এই যে কোনো গেস্ট না, হয়তো বা এটা অন্য কারণ, অথবা কোম্পানির, জানি না শিওর কারণ এটা বিক্রি করে না ভাড়া ফ্লাইট, এটাও জানি না। তবে এটা আমাদের কোম্পানির জায়গাটা। এই যে বালকনি টালকনি সব কিছু করে গেছিলাম আমরা কিছুদিন আগে। এটা করার পর এখানে বলতে 2টা গেট ছিল, এই পাশে একটা, এই পাশে একটা। আর আমরা এখানে এটা করে গেছিলাম, এখন তো এখানে কাজ করতেছি না বর্তমানে আপাতত। উপরে এটাতে 1 রুম, 2 রুম, 3 রুম, 3 রুমের 3+ এটা।
আর একটা রুমের দাম আপনার 1,60,70,000 80,000 বাংলা টাকা 20 টাকার উপরে। এখানে অনেক দাম, একটা বিলের দাম অনেক দাম। আর এখানে মূলত বাইরের কান্ট্রি থেকে এখানে এসে রুমগুলো নেয় বা সেল দেয়। যা যদি কোম্পানির কাছে সেল দিয়ে দেয় তাহলে কোম্পানি প্রত্যেক মাসে মাসে এদেরকে রেভিনিউ দিবে, যে একটা মাসিক আয় হয় ওইখান থেকে। এটা প্রত্যেকটা বাড়ির সামনাসামনি দামি দামি গাড়ি, বিএপি গাড়ি, BMW, রোলস রবার এগুলোই থাকে সাধারণত। এখানে যারা আসে তারা তো নর্মাল না, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসে এখানে। সে অনেকেই তো নানান ধরনের ইস্যু আছে, রাজনীতি মাজনীতি করে, তো সেক্ষেত্রে এই দেশে তো জায়গা হয় না তাদের। বিভিন্ন আমরা